আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি বেগুন পোড়া সানা করছি। তার জন্য আমি পেঁয়াজ, মরিচ, সরিষার তেল একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিলাম। অল্প পরিমাণে ধনেপাতাও কুচি দিয়ে দিয়েছি। বেগুনটাকে আমি চটকে মাখিয়ে নেব। কলাই ডালের বড়ি আর শুটকি মাছ একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটাও মাখিয়ে নিলাম। এই সানাটা দিয়ে আজকে আমরা চিতই পিঠা খাবো। হয়তো তোমরা ভাবতে পারো সানা দিয়ে আবার কে চিতই পিঠা খায়, এটা আমিও ভেবেছিলাম প্রথমে যখন আমার শ্বশুরবাড়ি এসে আমি খেয়েছিলাম, কারণ আমরা জানতাম না যে সানা দিয়ে পিঠা খাওয়া হয়। এটা দিয়ে তুমি পান্তা ভাত, গমের রুটি যেটাই খাও না কেন সবটাই খেতে ভালো লাগে। কারণ ছোটোবেলা থেকে এই পিঠাগুলো আমরা খেয়েছিলাম, খাজুরের গুড়, দুধ আর মাংসের ঝোল দিয়ে খেতাম আমরা। তাই তোমরা কে কে সানা দিয়ে পিঠা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এইভাবে তোমরা সেনে খেয়ে দেখবে, সত্যিই খুব ভালো লাগে খেতে। চলো তাহলে আমি পিঠাটা কিভাবে তৈরি করি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে লবণ দিলাম। এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। একটু ঝরঝরে টাইপের মাখাতে হবে, কারণ বেশি নরম করা যাবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। আর বেশি ঠান্ডা পানিও দেওয়া যাবে না। আমি কিছুটা পরিমাণে পানি ফোটাতে দিলাম, কারণ এটাতে আমি ফুটন্ত পানি দিব। এই দেখো পানিটা আমার ফুটে গেছে। অল্প পরিমাণে দিয়ে এটাকে সুন্দর মতো মথে নিয়ে মেখে নিতে হবে। চামচের সাহায্যে আমি মথে নিলাম। আবারও আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পিঠাটা কিন্তু সবার কাছে হয় না। দেখো এরকম আমার গোলাটা তৈরি হবে, না ঘন না পাতলা। মাটির খোলা আমি বসিয়ে দিয়েছি, এটা আমি কাঠের উনুনেই করছি, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো। প্রথমে আমি দিয়ে দিলাম, এটা ঢাকনা বন্ধ করে আমি ঢেকে দেবো যাতে বাষ্পটা না বের হয়ে যায়। এমন ঢাকনা দিয়ে ঢাকবে যেন বাষ্পটা না বের হয়। প্রতিটি পিঠাই আমার সুন্দর মতো ফুলবে। দেখো তোমরা এরকম সহজ পদ্ধতিতে করে দেখবে, তোমাদেরও পিঠাগুলো খুব সুন্দর হবে। এই পিঠাটা অনেকেই পারে না, হয়তো ভেতর কাঁচা হয়ে থাকে বা শক্ত হয়ে যায়, এরকম আমি অনেকের মুখেই শুনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার সব পিঠাগুলো সুন্দর হয়, আমি যতবারই করি না কেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো প্রতিটি পিঠাই আমার খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের একটা ভেঙে দেখাই। দেখো ভেতরটাও কত